কোনো অভিমান নয়, নীরবে নিঃশব্দে সবাইকে চোখের আড়াল করে পরপারে পাড়ি জমালেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী কাজীমুদ্দিন প্রধান। গত 14 এপ্রিল রোববার সুদূর ভারতের দিল্লিতে অবস্থিত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জাতীয় নেতা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে সহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় হাজী কাজীমুদ্দিন প্রধান বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক, তিতাস গ্যাস কোম্পানির সারা বাংলাদেশের সিবিএর পরপর 5 বারের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের বন্দর থানা শাখার সভাপতি ও লাল সবুজ সংগঠনের প্রধান উপদেষ্টা সহ অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা ও বিভিন্ন মসজিদ, ঈদগাহ, কবরস্থান কমিটির উপদেষ্টা ও দাতা সদস্যের দায়িত্ব পালন করে গেছেন। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অত্যন্ত উদার, বিনয়ী, নম্র, ভদ্র, মার্জিত, সদালাপী, মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির লোক। তার আকস্মিক মৃত্যুতে বন্দরের রাজনৈতিক মহল সহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। হাজী কাজীমুদ্দিন প্রধান আওয়ামী রাজনীতিতে অতি অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে কর্মীদের হৃদয়ে মনে করে স্থান করে নিয়েছিলেন। তার সরব উপস্থিতিতে ঝিমিয়ে পড়া আওয়ামী লীগ বন্দরে জাগ্রত হয়ে উঠেছিল। 2019 সালে 16 নভেম্বর বন্দর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি পদলাভের পর হতে অদ্যাবধি সে দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। যেই মুহূর্তে তিনি সংগঠনকে একটি অবস্থানে দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই মৃত্যু নামক কঠিন শব্দটি তার জীবনে ইতি ঘটিয়ে দিল। হাজী কাজীমুদ্দিন প্রধানের অনাকাঙ্ক্ষিত বিয়োগে বন্দর উপজেলা আওয়ামী লীগ সহ গোটা বন্দরবাসী যেন একজন গুরুত্বপূর্ণ অভিভাবককে হারালেন। 15 এপ্রিল সোমবার বাদ-জোহর রাজধানীর কারণ বাজারস্থ তিতাস গ্যাস কোম্পানির সামনে প্রথম জানাজা, বাদ আসর নারায়ণগঞ্জ শহরে খানপুর চিলড্রেন পার্কের মাঠে দ্বিতীয় জানাজা, বাদ এশা তার নিজ বাড়ি ফরাজিকান্দা এলাকায় বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু টোল প্লাজার সামনে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করার মধ্য দিয়ে তার বর্ণাঢ্য জীবনের ইতি ঘটে। ডেস্ক রিপোর্ট, এম নিউজ বিডি, ফরাজিকান্দা বন্দর, নারায়ণগঞ্জ। আমি এই বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের বন্দর উপজেলা শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে থেকে আমাদের সেই অভিভাবক আজকে আমরা সত্যি আমরা বন্দর উপজেলাবাসী আগুনে রেখেছেন। আজকে ওনাকে হারিয়ে আমরা বন্দর উপজেলাবাসী অত্যন্ত ব্যথিত। আমরা মহান রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, মহান রব্বুল আলামিন কাজীমুদ্দিন ভাইকে পরপারে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করলেন। জীবদ্দশায় যদি উনি চলাফেরার ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি করে থাকেন, আল্লাহ আসলে আমরা এই পজিশনে, এই সিচুয়েশনে একজন মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে যখন কথা বলি, তখন আর কথা বলা কিছু থাকে না।
তবে কাজী ভাই অরিজিনালি একটা সাদা মনের মানুষ ছিলেন। উনি সাদাকে সাদা বলতেন, কালোকে কালো বলতেন। সামনাসামনি প্রতিবাদ করতে না পারলেও পরবর্তীতে দেখেছি ভালোকে উনি সাধুবাদ দিয়েছেন আর অন্যায়ের উনি বিরোধিতা করছেন। এই ধরনের নেতৃত্ব, এই ধরনের মানুষ, এই ধরনের নেতা আমাদের বন্দর থানা অথবা উপজেলায় বলে কমই আছে। আমরা রাজনীতি অঙ্গনে অনেক মানুষের সাথে উপজেলা করেছে আমাদের, কিন্তু কাজিম ভাইয়ের মতো একজন রাজনীতিবিদ এবং একজন মানুষ, সদা হাস্যের একজন মানুষ, আমি কখনো ওনাকে হাসি ছাড়া আমাদের সাথে কথা বলতে দেখি নাই, কখনো ওনাকে সালাম আগে দেওয়া ছাড়া কথা বলতে দেখি নাই। উনি আগে সালাম দিয়ে বলতেন, আমরা পরে দিতাম ওনাকে। আল্লাহ ওনাকে মাফ করুক, যেহেতু আমাদেরকে হবেই এই যে শর্ত, এখানে কেউ এই পৃথিবীতে আমাকে থাকার জন্য আজকে আমাদের এই জানাজায় উপস্থিত করেছেন আমাদের নাম করে মাননীয় সংসদ সদস্য আমাদের প্রান্তীয় নেতা ভাই। আমরা ওনার মুখে কাজী ভাই সম্পর্কে অনেক দীর্ঘদিনের সম্পর্ক এই অনুষ্ঠান করে সম্মানিত মুসলিমগণ, আজকে আপনারা এসছেন যে আমার একজন একেবারে ছোটবেলা থেকে একজন আমার বন্ধু ছিল কাজী সাহেব। সে যেখানে আমার সারা একটা আত্মার সম্পর্ক ছিল। সে আমরা দুজনে দুজনে হয়ে গেছি এবং ভারতকে কয়েকবার চিকিৎসার জন্য সে একসাথে চিকিৎসা করছি, কিন্তু এবার আমি দেখতে পাইনি আমার বিষয়টা সে অনেকবার বলছে ডাক্তারের বিষয় ডাক্তারের বিষয়। আমি বেশি কথা বলবো না। আমি আমার ছোটবেলার বন্ধুর পক্ষ থেকে আপনাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জ্ঞানকে নসিব করে। পরিবার করবেন সবাই, এবারে আমি আমার আমরা জিল্লাবাসী আমাদের একজন যোগ্য অভিভাবককে হারিয়ে ফেললাম। ভালো একজন মানুষ ছিলেন, যিনি সদাকার সময় লন্ডনে একজন মানুষ ছিলেন। উনি ওনার নেতৃত্বে আমরা সুসংগঠিত ছিলাম। আল্লাহর রাস্তায়কে আমাদের নাম আসনের মাননীয় এমপি মহোদয়ের উপর ওনার বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল। এমপি মহোদয় তিনি অনেক ভালোবাসতেন। আমি যদিও আওয়ামী পরিবারের সন্তান, কিন্তু আমি এই বছরই জীবনে নাঙ্গলমার্কায় ভোট দিয়েছি শুধু ওনার অনুরোধে। ভোটটা দিয়ে আমি আমাকে দেখিয়েছিল, আমি নাঙ্গলে ভোট দিয়েছি। এই মানুষটা এতটাই শ্রদ্ধা করতেন এমপি মহোদয়কে। আমরা অভিভাবক হারিয়ে অভিভাবক শূন্য রয়েছি। আমি এমপি মহোদয়ের কাছে অনুরোধ করবো, আমাদের ছোট্ট গ্রাম আপনার বিশাল বড় বৃক্ষের মতো আপনি একজন মানুষ, আপনার সাহায্যে এই গ্রামকে একটি স্থান দিবেন, সমস্যাগুলো দূর করার জন্য আপনি আমাদেরকে ডাকবেন। আপনার দরজায় পৌঁছাতে আমাদেরকে অনেক অনেক হাত ছিল। কোন বাপ হিংসা ছিল না। জাতীয় পার্টি কি, আওয়ামী লীগ কি, বিএনপি কি, সবাই সুন্দরভাবে আবার আমরা একখানে লেখাপড়া করছিলাম। ওদের একখানে আমাদের পাশের বাড়ি, ওর ভিতরে কোনো অহংকার পরিবেশ ছিল না। আল্লাহ হস্তে করবেন। সম্মানিত আমার এলাকাবাসী ও বন্দর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমি আজকে যার জন্য এখানে কথা বলতে দাঁড়াইছি, কি বলবো, ভাষা প্রকাশ করতে পারব না। উনি বন্দর জেলা আওয়ামী লীগের আমাদের যে নেতা ছিলেন, আমাদের অভিভাবক ছিলেন। তারপর আমি আরেকটা জিনিস ওনাকে মনে করবো, তিনি আমাদের এলাকার একজন গর্ব ছিলেন, আমাদের অভিভাবক ছিলেন। তা আমি তার মৃত্যুতে আজকে আমাদের মুসলিম বোনের উপস্থিতি, আজকে এই
অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের নারায়ণগঞ্জের পাঁচপুরের অভিভাবক সেলিম উসমান সেলিম ভাই, উপস্থিত আছেন এন রশিদ ভাই, উপস্থিত আছেন মুকুল ভাই, উপস্থিত আছেন আমার এই অর্থ এলাকার ভোটার এবং ভাইরা আসসালামু আলাইকুম। আমার কাজীউদ্দিন সাহেব এমন একজন ব্যক্তি ছিল, ওনাকে যদি কোনো মানুষ বিপদ করে একটা বঞ্চিত অন্তত গ্যাস লাইনের ব্যাপারে, এই গ্যাস লাইনের ব্যাপারে উনি বন্দরবাসীর জন্য এবং আনন্দবাসীর জন্য অনেক টান ছিলেন বা সচেতন ছিল। বিনা পয়সায় একজন যেতে বলতো টেলিফোনে আসছেন যে আপনারা ভাই চলে যান, আমাকে বিশ্বাস করবেন না। এই যে আমার যে আন্তরিকতা, ওই আমাকে দক্ষিণের কান্ডারি এবং বন্ধ থানা সাধারণ সম্পাদক এবং এমন সুন্দর মেলা, এভাবে সুন্দরভাবে মেলাটা মিলেছে, প্রতিটি মানুষের মন জোগাড় করেছে, প্রতিটি মানুষের ভালোবাসা নিচ্ছে। উনি যদি কারোর সাথে কোনোদিন কোনো সময় কারোর সাথে আচরণ খারাপ করে থাকে বা কারোর সাথে বেতন করে থাকে, আল্লাহ রসুল তাকে মাফ করে দিলেন। আল্লাহ তাদেরকে ব্যস্ত করে এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করতে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তৌফিক করে। এবং আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার মাননীয় সংসদ আলহাজ এম সেলিম ভাই এবং উনি জানেন অসুস্থ, মাঝে মাঝে অসুস্থ, থাইল্যান্ডে যায়, চিকিৎসালয়ে যায়, ওনারাও দোয়া কালামাত্র করেন, আপনারা বিভিন্ন মসজিদ ওনার জন্য চান। আমি সবার কাছে আমার মাননীয় সংসদ সদস্য তার দীর্ঘ আয়ু এবং হায়াত দান করে আপনারা সবাই দোয়া করবেন, এই আশা রাখতে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। মুসল্লি আকরাম ভাইয়েরা যারা এখানে কানাডায় উপস্থিত হয়েছেন, মরহুম কামিজুদ্দিন ভাইয়ের সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই মহলপুর থেকে মদনপুর পর্যন্ত কয়েক হাজার লোক এখানে উপস্থিত হয়েছেন। আপনারা এই দীর্ঘ সময় অপেক্ষা করে এই জন্য তার পরিবারের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকে নির্বাচন করছি, এই নির্বাচন আমার করার কথা ছিল না, এটাকে করার কথা ছিল। দুর্ভাগ্যবশত উনি আমার কাছে চাপিয়ে দিয়ে উনি আমাকে ছেড়ে চলে গেলেন। কাজটা করুন, কষ্ট আমার ঠিক কি কষ্ট। উনি আমাকে আশ্বস্ত করেছিলেন বিভিন্ন সময় টেলিফোনের মাধ্যমে ভিতর থেকে। আমি ওনার জন্য আজকে দুইটি দিন আমি ওনার জন্য কোন কর্মসূচি দিতে পারি নাই, নির্বাচনী কর্মসূচি। আমি ওনার রোহের মাগফিরাতের জন্য আমি সবার কাছে কায়ে মনে রাখি, আমি জোর অনুরোধ করি আপনাদের কাছে যে ওনার জন্য, এর মধ্যে এত সরল লোক, এত ভালো লোক আমি আর দুই একটা পেয়েছি কিনা সন্দেহ। এত ভালো লোক হয় না ভাই। আমি ওনাকে খুব পছন্দ করে ওনাকে সাধারণ সম্পাদক বানিয়েছিলাম আমার। উনি বিশ্বাসের বিন্দু বিন্দু করে বিশ্বাসের মর্যাদা রক্ষা করেছেন এবং আমাকে যে সততার যে কর্মের যে পরিচয় দিয়েছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা না জানাই আমি পাচ্ছি না। এই মৃত ব্যক্তিটাকে আমি যদি আবার একবার ফিরে যেতাম, আমি তাকে অত্যন্ত আদরের সহিত বুকে জড়িয়ে নিতাম। এই লোকটা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। যাই হোক, আপনারা আজকে আমি খুব বেশি কথা বলতে পারবো না। আমাদের মাননীয় সংসদ সদস্য এসেছেন। আমি প্রথম টেলিফোনটা পেয়েছিলাম মৃত্যুর সংবাদ আমার ছোট ভাইয়ের কাছ থেকে। দ্বিতীয় টেলিফোনে আমাদের মাননীয় সংসদ সদস্য দেখলাম আমাকে জিজ্ঞেস করছেন, ওনারও যে কষ্ট আমি দেখলাম, গলা ওনার বয়ে গেছে। তখন
আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে তার জন্য যে দোয়া করার জন্য এসছেন, আমি আবার আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাইয়া, আসসালামু আলাইকুম। যার জানাজার জন্য আমরা একত্রিত হয়েছি আপনারা সবাই জানেন, ওনার কাজমতি প্রধান সাহেব ওনার রাজনীতি করতেন, অনেক দল নির্বিশেষে সব দলের লগে মিলেমিশে চলতেন। ওনার চলাফেরায় আচার আচরণে কেউ যদি মনোসুখ পেয়ে থাকেন, আল্লাহ রহস্য ওনাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। আসলে আমার বলার কিছু নাই, আমার একটা কথাই বলা আছে। আমার এই বয়সে আমার বাবা মা বড় ভাই আমার আত্মীয় স্বজন যারাই মারা গেছে, আমি জীবনে কখনো কোনোদিন এত কষ্ট পাইনি, কোনোদিন এত কষ্ট পাইনি। আমাদের সবাইকে যেতে হবে, কিন্তু এমন একটা সময় যে মানুষটা প্রথম অবস্থায় এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হওয়ার জন্য দিনে দুপুরে রাতে আমার কাছে গেছেন যে আমি চেয়ারম্যান হবো, চেয়ারম্যান হবো, চেয়ারম্যান হবো, আমাকে সুযোগ দেন, একটা সুযোগ দেন। আমি ওনাকে বারবার বলেছি আপনি চিন্তা করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, চিন্তা করার সময় আছে। উনি প্রথমবার চিকিৎসায় গেলেন, উনি যখন জানতে পারলেন যে ওনাকে অপারেশন করতে হবে, তখন উনি আমাকে ফোন করে বললেন, ভাই আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম, আপনি রশিদ ভাইকে যে কোনো উপায় আরেকবার রশিদ ভাইকে আনেন। সে আমাকে ফর্মুলা দিল যে করোনা পিরিয়ডে রশিদ ভাই পুরা চেয়ারম্যানশিপটা করতে পারেনি, ওনাকে আপনি সহযোগিতা করেন। রশিদ ভাইয়ের কোনো ইচ্ছা ছিল না। এরপরে ওনার কথা অনুযায়ী আমি রশিদ ভাইকে রিকোয়েস্ট করলাম যে আপনি নির্বাচনটা করেন। গতবার নির্বাচন হয়েছিল, কোনো নির্বাচন হয়নি, আমরা সিলেক্ট করে দিয়েছিলাম, নির্বাচন হয়েছে। আজকে উনি মনে দিয়ে আমাকে প্রমাণ করে দিলেন। এখন আমি বুঝতেছি কেন উনি বললেন যে উনি নির্বাচন করবেন না, আর আমিও জোর করলাম। এমনকি আমার ছোট ভাইয়ের কাছে পর্যন্ত গিয়ে বলে যাচ্ছে না আমি নির্বাচন করব না, আমার মনে হয় সেলিম ভাই রশিদ ভাইকে চায়, রশিদ ভাই আরেকবার হোক। আমি মনে প্রাণে তাই চেয়েছি। আমি আগামী নির্বাচন আমাদের মধ্যে যেন কোনো সম্পর্ক খারাপ না হয়, আমরা কে ঠিক করেছি, কে কোন ভুল করেছি আমরা সবাই জানি। যে একটা নির্বাচন নিয়ে বন্দরে কোনো অশান্তি হোক, আমি এটা চাই না। আমি এটা জানি যখন আমরা বিপদে পড়ি তখন আমাদের অনেক দোষ থাকে, অনেক দোষ উঠায়, এবং সবচেয়ে বড় তো কষ্ট পাই যখন আওয়ামী লীগেররা, এই এলাকার আওয়ামী লীগরা যখন রশিদ ভাই পেছনে এসে দাঁড়াচ্ছে না। উনি আমাকে কথা দিয়েছিলেন এবং আমার কাছে কথা নিয়েছেন, যদি ভাই আমার কোনো অসুবিধা হয়ে যায়, আমি কি অসুবিধা হবে আপনার? এবার 20 সোজা না 22 সোজা উনি আমার সাথে গিয়ে দেখা করলেন, তাহলে কিন্তু ভাই আপনি হালকা করবেন। আমি তো কিচ্ছু হবে না, আপনি যান না, আসেন। এর আগে তার পরিবারের সাথে আমার কথা হয়নি, কালকেই প্রথম তার পরিবারের সাথে আমার কথা হলো। এমনকি উনি কিছু হলেই বলতে ভাই আমাকে একটু সময় দিবেন, আমি আসবো। আমি মানা নেই, আসেন আপনি, যখন খুশি তখন আসেন। উনি যেতেন জাস্ট এক কাপ চা, অনেক কথা বলা থাকতো না, কিন্তু কথা বলতেন না। উনি বলতেন আপনারা দেখছি আমার সাথে মিটে গেছে না, আর কিছু না। আমার পর 3টা নির্বাচন এবং গত নির্বাচন, আমি জানি না আমার জন্য এরকম খাটনি কেউ খাটতে পারে। এত খাটনি কিভাবে উনি খাটছেন এটা আমি কল্পনা করতে পারি না। এই মানুষটা রোজ মিটিং করে এটা করে রাত্রেবেলা আমাকে রিপোর্ট করা, আমার বাসায় গিয়ে আমার সাথে দেখা করা, এটা করতে হবে না, এটা করেন, এটা করেন, ওইটা করেন। আমি তার কাছে চিরকৃতজ্ঞ, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার আওয়ামী লীগের ভাইদের কাছে আমি বললাম, স্বাধীনতা বিরোধী যারা আছে
তাদেরকে কোনো অবস্থায় প্রশ্রয় দিবেন না, কোনো অবস্থায় তাদেরকে প্রশ্রয় দিবেন না। আপনি দয়া করে আওয়ামী লীগের সবাই এই কাজী ভাইয়ের মতো স্যাক্রিফাইস করে আগামী নির্বাচনকে সম্পন্ন করবেন। আমি আপনাদের কাছে চরণ চাই যে কাজী ভাইয়ের শেষ ইচ্ছা বন্দরবাসী এটা পূরণ করবে ইনশাআল্লাহ। এটাই আমি চাই। তাহলেও যদি কাজী ভাইয়ের জন্য আমি কিছু করতে পারি, আমরা খুব তাড়াতাড়ি আমরা একসাথে বসবো এবং খুব তাড়াতাড়ি আমরা বসবো। একটু সুখটাকে দেবেন। আমি আমার শরীরের অবস্থা এটা ছিল না যে আমি আজকে জানাজায় আসতে পারবো। আমি অনেকের জানাজায় আমি আসতে পারিনি। আজকে আমার শরীর কোন অবস্থায় ভালো ছিল না। আসরের পরে শরীর একদম খারাপ হয়ে যায়। আমি ঢাকায় চলে যাই। ঢাকায় গিয়ে আবার আমার ওয়াইফ আমাকে বলে, তুমি আর কোনো জানাজায় যাও আর না যাও, না তুমি কিছু খাও, খেয়ে আবার তুমি চলে যাও। আমি 1 ঘন্টা বাসায় ছিলাম। তারপর আবার রওনা দিয়ে আমি সময় মতো এসে পৌঁছেছি আপনাদের কাছে। বন্দরবাসে একটা অনুরোধ ছিল, আমার সব চেয়ারম্যানদের অনুরোধ ছিল আমি যেন এখানে যারা যাতা করতে আসি নারায়ণগঞ্জে যারা না বলি, তাদের আমার এলাকার আমি বলবো বন্ধু বলবো না, আমি আমার সবচেয়ে বড় মুরব্বী। গত এই রাস্তায় আমি আসার পরে, রাজনীতির রাস্তা আসার পরে ওনার মতো সহযোগিতা, আমি লোকটা আমার পাশে আজকে রয়েছেন, এখনো ওনার রাস্তা আমাদের কথা শুনতে পাচ্ছে হয়তো, যে ওনার মতো উপকার বাংলাদেশে কেউ কখনো আমাকে করতে পারে নাই, আর পাড়ার লোক আছে বলে আমি বিশ্বাস করি না। কারণ আমার বাবা যা করেছে, আমার ভাইরা যা করেছে, তার থেকে কত বেশি উনি আমার জন্য করেছেন। আমি যদি উত্তেজিত হয়ে যেতাম, উনি দৌড়ে চলে যেতেন আমার কাছে, যে আপনি থামেন, আমরা ব্যাপারটা দেখছি, আপনি থামেন। আমরা একটা নির্বাচন করলেন, উনি করে কেন বললেন, কিসের জন্য বলেন জানি না, মানুষের উস্কানিতে নির্বাচনটা করেছেন, যেমন আজকে অনেকেই করছেন। এরপরে নির্বাচনটা শেষ হওয়ার পরেই উনি আমাকে ফোন করলেন, ভাই আমি বড় ভুল করে ফেললাম, আমি আপনার কাছে না জিজ্ঞেস করি কাজটা করেছি। এবং সেই জেলার খাবার বুকে ধ্যান দিয়ে এলাকাটা কি সুন্দর করে শান্ত করে দিয়েছে, এগুলি লক্ষণীয় বিষয়। এগুলি বোঝার দরকার। আমাদের সামনে দিন আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে, আমাদেরকে কাজীউদ্দিন ভাইয়ের ইচ্ছাটাই যেন আমি পূরণ করতে পারি। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই। আমি কাজীউদ্দিন অযথা দীর্ঘ দিকে